আজকের ভিডিওটা কিন্তু অংশুমানের কারণেই আমি করছি, কারণ তার শেষ ইচ্ছে ছিল পৃথিবী থেকে যখন সে চলে যাবে এমন কিছু করে যাবে ভারতবর্ষের জন্য, তাতে করে প্রত্যেকটা মানুষ তাকে চিনবে। তাই এটা একটা এমন মাধ্যম যার মাধ্যমে খুব অল্প সময়ে আমরা অংশুমানকে চিনতে পারি, তার সম্পর্কে জানতে পারি, তার পরিবার সম্পর্কে জানতে পারি, তার ত্যাগ সম্পর্কে জানতে পারি, তার শহীদ হওয়ার কারণ সম্পর্কে জানতে পারি। একজন ভারতীয় সৈন্য হিসেবে তার যদি কর্তব্য থেকে থাকে দেশের জন্য প্রাণ দেওয়ার, আমাদেরও কিন্তু কর্তব্য আছে তার শেষ ইচ্ছাটুকু পূরণ করবার। তাই দ্বিধা বোধ না করে ভিডিওটা শেয়ার করুন। বিয়ের পর নব দম্পতির মধ্যে একটা আলোচনা হয়, তারা স্বপ্ন দেখে একটা বাড়ি, একটা ছোট্ট সুন্দর সংসার, সংসারের ছোট্ট সদস্য এবং তার ভবিষ্যৎ। আগামী 50 বছরে তারা কিভাবে জীবনযাপন করবে তার প্ল্যানিংও হয়। দুজন বসে যখন ভীষণ আবেগপ্রবণভাবে আলোচনাগুলো করে, ঠিক সেই মুহূর্তে আলোচনার মধ্যে থেকে একটা দামি মনের কথা প্রকাশ পায়। পৃথিবী ছেড়ে যখন আমি চলে যাব তখন এমন কিছু ভারতবর্ষের জন্য করে যেতে চাই যাতে করে ভারতবাসীরা আমাকে সারাটা জীবন মনে রাখতে পারে। ভারতবর্ষের মেডেল বুকে করে আমি পৃথিবী থেকে বিদায় নিতে চাই। তার এই কথাটা এত তাড়াতাড়ি যে ফলে যাবে সত্যি কেউ বুঝতে পারেনি। ঠিক এই আলোচনার পরের দিন 3টে পরিবারকে রক্ষা করতে গিয়ে শহীদ হলেন ভারতীয় ক্যাপ্টেন অংশুমান সিং। তার মৃত্যু সংবাদ যখন তার ওয়াইফের কাছে আসে তখন সেই বিষয়টা বুঝতে পারেনি, বিশ্বাস করতে পারেনি যে তার 8 বছরের রিলেশন এবং অল্প দিনের এই বিবাহ জীবনে এত তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে। সে মানতে চায়নি। একের পর এক ফোন করতে থাকে তার কলিগদের। ফোনে যখন প্রত্যেকের মুখে একই কথা বারবার শুনতে থাকে তখন সে ভেঙে পড়ে। সে বুঝতে পারে যে ভুল সে শোনেনি, তার সঙ্গে এমনটাই ঘটেছে। এরকম একটা মর্মান্তিক ঘটনাকে মেনে নিতে নিতে একটা ইন্টারভিউর মুখে পড়েন স্মৃতি সিং, অর্থাৎ অংশুমানের ওয়াইফ। সেই ইন্টারভিউতে তিনি যা বলেন সত্যি গর্ববোধ হয়। তিনি বলেন, অংশুমানকে আমি 8 বছর ধরে চিনি, অর্থাৎ 8 বছর ধরে আমাদের সম্পর্ক। কলেজ লাইফ থেকে ওকে আমার ভীষণ বুদ্ধিমান ছেলে বলেই মনে হয়েছিল। তার সাথে মনে হয়েছিল ও হয়তো আমাকে আর তার পরিবারকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। কিন্তু আজ জীবনের শেষ মুহূর্তে এসে ও প্রমাণ করে দিয়ে গেল ওর কাছে ভারত মাতা কিংবা ভারতবর্ষ অনেক বেশি দামি তাদের থেকেও। এতে করে স্মৃতির কিন্তু কোনো রাগ বা অভিমান প্রকাশ পেল না, বরং সে গর্বে বলে উঠল, সে ছিল প্রকৃত হিরো, ভারতীয় হিরো, যার জন্য আমি গর্ববোধ করি। আজ সে নেই, কিন্তু তার কর্মের জন্য আমি গর্ববোধ করি। তার শেষ ইচ্ছাটুকু সে পূরণ করে রেখে গেল। ভাবুন একবার, আমরা জানি একজন সৈন্য হতে গেলে, একজন ক্যাপ্টেন হতে গেলে তার কি কি দায়বদ্ধতা থাকে। আর 5 জন মানুষের থেকে মানসিক, শারীরিক এবং বাহ্যিক গঠনের দৃঢ়তা কতটা থাকা প্রয়োজন হয়। পরিবারকে ভুলে দিনের পর দিন অন্যের পরিবারকে রক্ষা করার জন্য তাদের লড়াইটা হয়ে থাকে। সত্যি কথা বলতে কি, যে কোনো লড়াইয়ের পেছনে যদি বাড়ির লোকের সাপোর্ট থাকে লড়াই অনেক গুণ সহজ হয়ে যায়। তাই আমাদের ভারতবর্ষের সৈন্যদের বাড়ির লোকের অবদান কিন্তু কম নয়। প্রত্যেকটা মানুষ কিন্তু স্যাক্রিফাইস করছে তাদের পাশাপাশি, ঠিক যেমন অংশুমানের ওয়াইফ স্মৃতিও করছে। আজকে স্মৃতি এতটাই তাকে সাপোর্ট করেছে বলেই কিন্তু সে এতটুকু নিজের জীবন নিয়ে ভাবেনি। সে অনায়াসে শহীদ হয়ে গেছে। ঠিক এমন ভাবেই আমাদের ভারতবর্ষের সৈন্যদের পরিবাররা দিনের পর দিন অনেক স্যাক্রিফাইস করে। তাদের গল্প শুনলে চোখের জল চলে আসে। তাই তাদের ঘরের মা বোনেদের হ্যাটস অফ।
এমন ছেলে জন্ম দেওয়ার জন্য, এমন মা এবং এমন সন্তান যেন প্রতি ঘরে ঘরে জন্মায়, তবেই তো আমাদের ভারতবর্ষ সুরক্ষিত থাকবে। আজকে সৈন্যরা আছে বলেই কিন্তু আমরা নিশ্চিন্তে দিন যাপন করতে পারছি। আজকে তাদের সাহসিকতা, তাদের ইচ্ছা শক্তি, তাদের মনোবল, তাদের বাহুবল সব কিছুই কিন্তু আমাদের ভারতবর্ষকে শক্ত করে ধরে রেখেছে। না হলে কোথায় আমরা ভেসে যেতাম তার হদিশও থাকতো না। তাই সেই সব দেশের মানুষদের জানাই, যারা আমাদের দেশকে কটাক্ষ করে, যারা আমাদের দেশের খেলা, সংস্কৃতি, শিক্ষাকে তাচ্ছিল্য করে, তোমরা দেখে নাও। যারা জানো না, এরকম অংশুমানের মতো মানুষ আমাদের ভারতবর্ষেই জন্মায়। আমি একজন ছোট্ট ইউটিউবার, চেষ্টা করলাম অংশুমানের শেষ ইচ্ছাটা পূরণ করবার ছোট্ট একটা প্রচেষ্টা করতে। যদি আপনারা আমার সাথে থাকেন, নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে অংশুমানকে অনেক অনেক মানুষ চিনতে ও জানতে পারে। কারণ একজন ভারতীয় সৈন্য হিসেবে তার যদি কর্তব্য থেকে থাকে দেশের জন্য প্রাণ দেওয়ার, আমাদেরও কিন্তু কর্তব্য আছে তার শেষ ইচ্ছাটুকু পূরণ করবার। তাই দ্বিধা বোধ না করে ভিডিওটা শেয়ার করুন। আমাদের অংশুমান আমাদের ভারতবর্ষের সন্তান, ভারতবর্ষের শহীদ সন্তান, তাকে ঘরে ঘরে চিনুক, ঘরের ছেলে বলে চিনুক। আজ এটুকুই প্রার্থনা করব প্রত্যেক দর্শক বন্ধুকে। আজ আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।